মাত্র কয়েক দশক আগেও চীন ছিল একটি উন্নয়নশীল দেশ, যেখানে কোটি কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে দিন কাটাত। কিন্তু আজ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং প্রযুক্তির ক্ষেত্রে অন্যতম পরাশক্তি। কিভাবে তারা এত দ্রুত উন্নতি করল? কি এমন পরিবর্তন ঘটল যার ফলে চীন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এলো? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আধুনিক চীনের উত্থান, একটি দেশ কিভাবে মাত্র কয়েক দশকের মধ্যে পুরো বিশ্বের হিসাব নিকাশ বদলে দিল। চীনের অতীত এবং সংকট। আধুনিক চীনের উত্থান বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে অতীতে। 1839 থেকে 1842 সালের প্রথম আপিয়াম যুদ্ধ এবং 1856 থেকে 1860 সালের দ্বিতীয় আপিয়াম যুদ্ধ চীনের জন্য ভয়াবহ পরাজয় নিয়ে আসে। ব্রিটিশদের সাথে যুদ্ধের ফলে চীন তার অনেক অঞ্চল হারায়, বিশেষ করে হংকং ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। এরপর 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের শুরুতে চীন বারবার বিদেশি শক্তির আগ্রাসনের শিকার হয়। এরপর আসে 1911 সালের বিপ্লব, যখন শান ইয়াত-সেন এর নেতৃত্বে কুইং সাম্রাজ্যের পতন ঘটে এবং প্রজাতন্ত্রী চীনের প্রথম ধাপ তৈরি হয়। তবে রাজনৈতিক অস্থিতিশীলতা ও 1937 থেকে 1945 সাল পর্যন্ত জাপানের আক্রমণ এবং গৃহযুদ্ধ চীনকে দুর্বল করে তোলে। 1949 সালে মাও সেতুং এর নেতৃত্বে কমিউনিস্ট বিপ্লব সফল হয় এবং গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা ঘটে। কিন্তু মাও সেতুং এর শ্বাস নামলে গ্রেট লিপ ফরওয়ার্ড এবং সংস্কৃতির বিপ্লব চীনের অর্থনীতিতে মারাত্মক ধ্বংসে ডেকে আনে। কোটি কোটি মানুষ ক্ষুধার কারণে মারা যায় এবং চীন অর্থনৈতিকভাবে স্থবির হয়ে পড়ে। দেন শিয়াওফেং এর অর্থনৈতিক সংস্কার। 1976 সালে মাও সেতুং এর মৃত্যুর পর দেন শিয়াওফেং চীনের নেতৃত্বে আসেন এবং এক নতুন যুগের সূচনা করেন। 1978 সালে তিনি ঘোষণা করেন যে এখন থেকে চীন কমিউনিজম আদর্শের পরিবর্তে অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দেবে। এরপরই শুরু হয় অর্থনৈতিক মুক্তবাজার নীতি। চীন বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করে, যেখানে বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হয়। কৃষিক্ষেত্রে গৃহস্থালী দায়িত্ব ব্যবস্থা চালু করা হয়, যাতে কৃষকদের স্বাধীনতা দেওয়া হয়। নতুন শিল্প কারখানা তৈরি হয় এবং বিদেশি প্রযুক্তি আমদানি শুরু হয়। এই সংস্কারের ফলে চীনের জিডিপি দ্রুত বাড়তে থাকে এবং 1980 এর দশকেই চীন তার অর্থনৈতিক পুনরুত্থান শুরু করে। চীনের শিল্প ও প্রযুক্তির বিপ্লব। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল কারণগুলোর একটি হল শিল্প এবং প্রযুক্তির বিকাশ। 2000 সালের পর চীনকে বলা হয় বিশ্বের কারখানা, কারণ এখানকার শ্রমিকরা কম বেতনে অধিক উৎপাদন করতে পারত। অ্যাপল, নাইক, স্যামসাং এর মতো কোম্পানিগুলো চীনে তাদের কারখানা স্থাপন করে। চীনা কোম্পানিগুলো যেমন হুয়াওয়ে, শাওমি, বাইদু, আলিবাবা, টেনসেন্ট বিশ্বের প্রযুক্তি বাজারে প্রবেশ করতে থাকে। বর্তমানে চীন এআই, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং 5G প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্বে চলে এসেছে। মেড ইন চায়না 2025। এটি চীনের একটি শিল্প প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা, যার লক্ষ্য চীনকে উন্নত প্রযুক্তির উৎপাদনশীল দেশ হিসেবে গড়ে তোলা। এর মূল উদ্দেশ্য হল রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক ইলেকট্রনিক্স, বায়োটেকনোলজি ও পরিবেশবান্ধব শক্তি উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দেওয়া। চীনের সামরিক শক্তি ও বৈশ্বিক প্রভাব। চীন শুধু অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়নি, বরং সামরিকভাবেও শক্তিশালী হয়ে উঠেছে। চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেটের দেশ। তারা আধুনিক যুদ্ধজাহাজ, মিসাইল সিস্টেম এবং 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিশ্বের 150টির বেশি দেশে অবকাঠামো প্রকল্প তৈরি করছে, যার ফলে তারা আন্তর্জাতিক রাজনীতিতে বিশাল প্রভাব বিস্তার করছে। তবে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সাথে চীনের প্রতিযোগিতা দিন দিন বাড়ছে, বিশেষ করে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ চীনের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলছে। চীনের উত্থান শুধুমাত্র একটি দেশ নয়, বরং গোটা বিশ্বের জন্য একটি শিক্ষা।
কঠোর পরিশ্রম, প্রযুক্তিগত উন্নয়ন এবং সুপরিকল্পিত অর্থনৈতিক নীতি কিভাবে একটি দেশকে বদলে দিতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ চীন। তবে প্রশ্ন থেকে যায়, চীনের এই উত্থান কি দীর্ঘস্থায়ী হবে নাকি ভবিষ্যতে তারা সমস্যার মুখে পড়বে? বিশ্ব রাজনীতিতে চীনের বর্তমান অবস্থান দেখে ধারণা করা যায়, আগামী কয়েক দশক চীন ও আমেরিকার মধ্যে নেতৃত্বের লড়াই চলতে থাকবে। আপনার মতামত জানতে চাই, চীনের উত্থান কি বিশ্ব রাজনীতিতে স্থায়ী পরিবর্তন আনবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।